হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1996 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিকে উদ্দেশ্য করে যে 2 টাকার কমোমোটিভ কয়েন ছাপিয়েছিল, সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আসলে তোমার সাথে ভিডিওটা দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভারত সরকারের ছাপানো প্রথম 10 টাকার কমোমোটিভ কয়েন, যেটা বায়োমেটাল ধাতুর তৈরি, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো। এই কয়েনটা ভারত সরকার 2008 সালে শ্রী গুরু গ্রন্থ সাহেবের 300 বছর পূর্তি উপলক্ষে ছাপিয়েছিল। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েনটা আজকের দিনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। এটা একটা সিঙ্গেল কয়েনের ইউএনসি সেট। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কয়েনটার আজকের দিনে কি দাম আছে, তাহলে প্লিজ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গেল কয়েনের ইউএনসি সেট। 2 মাস আগে আমি এই ইউএনসি কয়েনটা কিনেছিলাম, আর এই ইউএনসি কয়েনের আনবক্সিং ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। নিচে তোমরা সেই ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছ। এই আনবক্সিং ভিডিওতে আমি তোমাদের দুটো সিঙ্গেল কয়েনের ইউএনসি সেট দেখিয়েছিলাম। দুটো কয়েনের মধ্যে লুইসভিলের স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো একটা 2 টাকার হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো ইউএনসি কয়েন ছিল। তোমরা যদি এই 2 টাকার কয়েনের সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সেকেন্ড ইউএনসি কয়েন, যেটা গুর্তা গাদ্দি 300 বছর পূর্তিকে উদ্দেশ্য করে 2008 সালে ভারত সরকার ছাপিয়েছিল, সেটার সম্পর্কে ইনফরমেশন দেবো। এই কয়েন ভারত সরকার ছাপানো বায়োমেটাল ধাতুর তৈরি প্রথম 10 টাকার কয়েন। তবে এই কয়েনটা কখনো জেনারেল সার্কুলেশনের জন্য আসেনি। জেনারেল সার্কুলেশনে ছাপানো বায়োমেটাল ধাতুর তৈরি প্রথম 10 টাকার কয়েন 2010 সালে হোমি বাবার জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার ছাপিয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কয়েনটা। আজ আমি তোমাদের যে কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনটা তোমরা কোনোদিনও জেনারেল সার্কুলেশনে পাবে না, কারণ এটা একটা আনসার্কুলেশন কয়েন। এই কয়েনটা কিভাবে তোমরা নিজের কালেকশনে অ্যাড করতে পারবে আজকে ভিডিওটা পুরো দেখলে জানতে পারবে। প্রথমে এই কয়েনটা কেন ছাপানো হয়েছিল তা বলছি। গুর্তা গাদ্দি, যা 3 নভেম্বর প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটা শিখ ধর্মের একটা পবিত্র উৎসব। আজ পর্যন্ত শিখ ধর্মে ধর্মগুরু ছিলেন মোট 10 জন। প্রথম শিখ গুরু ছিলেন শ্রী গুরু নানক জি, যিনি এই শিখ ধর্মে প্রথম প্রচার করেন। ওনার পর আরো 9 জন শিখ গুরু ধর্ম প্রচার করেন। দশম ও শেষ গুরু ছিলেন শ্রী গুরু গোবিন্দ সিং জি। শ্রী গুরু গোবিন্দ সিং জি মারা যাওয়ার কিছু সময় আগে 3 নভেম্বর 1708 সালে মহারাষ্ট্রের নান্দেদে তিনি ঘোষণা করেন যে এরপর গুর্তা গাদ্দির উত্তরাধিকার কোনো ব্যক্তি হবে না। এরপর থেকে চিরকালের মতো শিখ গুরু থাকবেন গুরু গ্রন্থ সাহেব। এই ঘোষণার পর 300 বছর হয়ে গেছে, আর এই 300 বছর ধরে গুরু গ্রন্থ সাহেব গুর্তা গাদ্দির জায়গা পেয়ে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর এই দিন অর্থাৎ 3 নভেম্বর শিখ ধর্মে বড় করে ধর্মীয় উৎসব পালন করা হয়। এই ঘটনা 300 বছর পর ভারত সরকার এই দিনটাকে স্মৃতি করে রাখার জন্য গুর্তা গাদ্দিকে উদ্দেশ্য করে 2008 সালে 3টে কমোমোটিভ কয়েন সেট ছাপায়। 3টে সেটের মধ্যে একটা ছিল এই প্রুফ কয়েন সেট, আর এই প্রুফ কয়েন সেটটা ছাপানো হয়েছিল মুম্বাই মিন্ট থেকে। এই প্রুফ কয়েন সেটে ছিল একটা 10 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। এই প্রুফ কয়েন সেটটা 2008 সালে দাম ছিল 1611 টাকা, 1611 রুপিস। তবে এখন এই প্রুফ কয়েন সেটটা কোনো কয়েন সেলের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 4800 টাকার মতো, 4800 রুপিস। এই প্রুফ কয়েন সেটের সাথে সাথে আরো একটা ইউএনসি কয়েন সেটও ছাপানো হয়েছিল। এই ইউএনসি সেটটাও ছাপানো হয়েছিল মুম্বাই মিন্ট থেকে। এই ইউএনসি সেটে ছিল একটা 10 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 2008 সালে এই ইউএনসি কয়েন সেটটার দাম ছিল 1138 টাকা, 1138 রুপিস। তবে এখন এই ইউএনসি কয়েন সেটটা কোনো কয়েন সেলের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 3200 টাকার মতো, 3200 রুপিস। এই দুটো কয়েনের সাথে সাথে আরো একটা ইউএনসি কয়েন সেট ছাপানো হয়েছিল, যেটা ছিল সিঙ্গেল কয়েনের ইউএনসি সেট। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই কয়েনটা। এই ইউএনসি কয়েনটা ছাপানো হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট থেকে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই রকম সিঙ্গেল কয়েনের ইউএনসি সেট হায়দ্রাবাদ মিন্ট থেকে অনেক ছাপানো হয়েছিল, আর এই মিন্টের সিঙ্গেল কয়েনের ইউএনসি কয়েন সেট অন্য মিন্ট থেকে ছাপানো কয়েনের তুলনায় অনেকটা কম দামে কিনতে পাওয়া যায়। তোমরা যারা কয়েন কালেক্টর বা ভবিষ্যতের জন্য কয়েন কালেক্ট করে রাখতে চাও তারা এই সমস্ত সিঙ্গেল কয়েনের হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কয়েন সেট কিনে রাখতে পারো। এই কয়েনগুলোর দাম এখনো কম আছে, যত দিন যাবে এই কয়েনগুলোর দাম আরো বাড়বে। জেনারেল সার্কুলেশনে ছাপানো কয়েনের তুলনায় এই কয়েনগুলো অনেক সুন্দর আর চকচকে দেখতে হয়।
এই কয়েনের একদিকে মাঝখানে আছে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, যেটা পাঞ্জাবের অমৃতসরে আছে। সেই গোল্ডেন টেম্পলের একটা ছবি। এই ছবির ওপরে একদিকে গোল করে ইংলিশে লেখা আছে তার সেন্টিনারি অফ গোত্তাগাদ্দি। এই ছবির ওপরে আরেক দিকে গোল করে হিন্দিতে লেখা আছে গোত্তাগাদ্দি কি 3 শতাব্দী। গোল্ডেন টেম্পলের ঠিক নিচে লেখা আছে বাণী গুরু গুরু হি বাণী। একদম নিচে সংখ্যায় লেখা আছে মিন্টিং ইয়ার 2008। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনটা 2008 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 10। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া আর অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 10 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস আর সংখ্যায় 10 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। তোমরা এই জায়গাটা ভালো করে দেখো, এইখানে এই কয়েনের পুরো ডিটেলস লেখা আছে। এই কয়েনটার মিন্টিং ইয়ার ছিল 2008। মেটাল ছিল বায়োমেটালিক। আউটার রিংটা ছিল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের, যেখানে আছে কপার 92%, অ্যালুমিনিয়াম 6% আর নিকেল হলো 2%। সেন্টারে মেটালটা লেখা আছে কিউপ্রো নিকেলের, যেখানে কপার আছে 75% আর নিকেল আছে 25%। এই কয়েনটার ওয়েট দেখো লেখা আছে 7.71 গ্রাম। সাইজ দেখো লেখা আছে 27 mm। শেপ সার্কুলার। তোমরা যারা ইউএনসি কয়েন সেট কিনতে চাইছো অথচ দাম বেশি বলে কিনতে পারছো না, তারা এই কয়েনটা কিনতে পারো। এই কয়েনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কয়েন, সেটা তোমরা যারা ভিডিওটা পুরো দেখেছো তারা বুঝতেই পারছো। এই হায়দ্রাবাদ মিন্টের সিঙ্গেল কয়েনের ইউএনসি সেটটা তোমরা যদি কিনতে চাও তাহলে তোমাদের খরচ পড়তে পারে 500 থেকে 600 টাকার মতো, 500 রুপিস টু 600 রুপিস। তবে আমি যখন এই কয়েনটা কিনেছিলাম আমার পরিচিত কয়েন সেলার ছিল বলে এই কয়েনটার জন্য আমাকে খরচ করতে হয়েছে 350 টাকা, 350 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো এই কয়েনটার আজকের দিনে কী দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।